আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় খুব সহজেই কিভাবে পিৎজা বানানো যায়। আর এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পিৎজার মাংসটা তৈরি করব। এখানে আমি 1 কাপ গরুর মাংস নিয়েছি, এভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জায়ফল গুঁড়ো, হাফ চা চামচ অরিগানো, 1 চামচ সয়া সস, 1 চামচ গুঁড়ো দুধ এবং 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 30 মিনিট। এবার আমি পিৎজার ডোটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটি চামচ দিয়ে এইভাবে চিনিটাকে মিশিয়ে নিব। এবার এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি এটাকে মেখে নিব। এরপর এই ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো অনেকক্ষণ মাখানোর পর উপরে আমি একটু তেল দিয়ে মেখে নিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিট। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন রান্না। তো এখানে আমি একটি প্যানে মাংসটা দিয়ে দিচ্ছি, তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে এখানে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস গলতে একটু সময় লাগবে, তাই এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এখানে আমি টমেটো সিদ্ধ করে প্রায় 1 কাপ ব্লান্ড করে নিয়েছি। এবার আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন একদম লাল হয়ে আসবে তখন এখানে আমি যে টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। এবার আমি 1 চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি রান্না করে নিব। আমার এখন টমেটো সসটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই টমেটো সসটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সেই প্যানটার মধ্যে ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ ক্যাপসিকামটার কাঁচা একটা গন্ধ থাকে, তাই আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি পিৎজার এই ডোটাকে নিয়ে এসেছি। তো দেখুন এই ডোটা কতটা ফুলে গিয়েছে। এবার আমি এই ডোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সফট হয়েছে। এবার এই ডোটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে ডলে ডলে মেখে নিব। তো অনেকটা সময় আমি এই ডোটাকে মেখে নিয়েছি। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে। আমি এটাকে হাত দিয়ে এভাবে গোল করে একটু ময়দা দিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নেব। তো এভাবে গোল একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার এখানে আমি প্লেট নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এই রুটিটাকে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এইভাবে হাত দিয়ে কর্নারটা এভাবে হাত দিয়ে একটু দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমি এই রুটিটাকে এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি। এরপর এই 4-5টার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তেলটা ব্রাশ করা যখন হয়ে গিয়েছে, এবার এখানে আমি যে পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম, সর্বপ্রথম আমি এই পিৎজা সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর এখানে আমি কিছু মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেই মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি সেই মাংসটা ছিল, মাংসটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এবার টমেটো দিয়ে দিচ্ছি। এর উপরে তারপরে কিছু পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজটাও কেটে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আমি আবারও সেই মোজারেলা চিজটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিজ দেওয়া হয়ে গেছে। এর উপরে আমি হালকা কিছু অরিগানো দিয়ে দিচ্ছি। আজ আমি এই পিৎজাটাকে ওভেনে বেক করে নিব। প্রথমে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি এই পিৎজাটাকে ওভেনে বসিয়ে দিয়ে 160 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নিব। তো 20 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন আমার পিৎজাটা একদম হয়ে গিয়েছে। এবার আমি পিৎজাটাকে বের করে নিয়েছি। দেখুন পিৎজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এই পিৎজাটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি এক পিস তুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিৎজার পিছনের সাইডটা কতটা সুন্দর হয়েছে, রুটিটা একদম পারফেক্ট হয়েছে। তো পিৎজাটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো আরও বেশি মজা হয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটি দেখে ঠিক এইভাবেই পিৎজাটা তৈরি করবেন। আর আমার এই পিৎজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।